Been Muslim for 2 years, and this is how I went from this. I baptize you, my sister, in the name of the Father, and the Son, and the Holy Spirit. You all. To this. আমি জন্মগ্রহণ করেছি আমেরিকাতে, আর আমি বড় হয়েছি সাউদার্ন ব্যাপটিস্ট ক্রিশ্চান বিশ্বাস এবং মূল্যবোধ নিয়ে। প্রায় আমার 14-15 বছর বয়স থেকে আমি ভাবতে শুরু করলাম একটু আধটু সমালোচনামূলকভাবে আমাদের বিলিফ সিস্টেম নিয়ে, চার্চ কেন্দ্রীভূত যে সমস্ত কালচার ছিল তা নিয়ে, এই সমস্ত কিছু সম্বন্ধে যা আমি অনুভব করতাম তা নিয়ে। ব্যক্তিগতভাবে আমার ছিল না কোনো ট্রমা বা কোনো ভয়াবহ অভিজ্ঞতা চার্চের ব্যাপারে অথবা চার্চের সদস্যদের ব্যাপারে। এগুলো জাস্ট ছিল আমার নিজস্ব খাঁটি চিন্তাভাবনা যুক্তিগত দিক থেকে, পুরোপুরি ধর্ম, মূল্যবোধ সমস্ত কিছুর বিষয়ে। দৃষ্টান্তস্বরূপ একটা বিষয় আমি কখনোই বুঝতে পারিনি, আর এটা আমাকে কখনোই ব্যাখ্যা করে বোঝানো হয়নি। তা হলো ট্রিনিটি কনসেপ্ট। যেমন ট্রিনিটি বা ত্রিত্ববাদ কী, কে হোলি স্পিরিট, কিভাবে জিসাস সান অফ গড, যার অর্থ আমি অনেক সময় ভাবতাম তারা এটার উল্লেখ করেন এ কারণে যে আমরা সবাই গডের সন্তানের মতো, তাই জিসাস ওয়াজ জাস্ট এ সান অফ গড। তারপর আমি উপলব্ধি করলাম যে না, তারা আসলেই বিশ্বাস করেন যে তিনি হলেন গডের পুত্র। আর এটা ছিল এমন কিছু যার ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম না। আমি বিশ্বাস করতাম যে জিসাস বাস্তবিকই একজন ব্যক্তি। হ্যাঁ, অবশ্যই তিনি ছিলেন গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু আমি কখনোই সত্যি বুঝতে পারিনি তিনি কিভাবে গড হতে পারেন, আবার একই সঙ্গে মানুষও হতে পারেন, আবার গডের পুত্র একই সময়ে। এটা কখনোই আমার কাছে অর্থপূর্ণ বলে মনে হয়নি। আর তাই ধীরে ধীরে আমার সক্রিয়তা কমতে লাগলো চার্চের ব্যাপারে। আরও একটা বিষয় যা আমার মনে আছে, আমার খুবই ছেলেবেলাকার ঘটনা, আর তা ছিল আমার ব্যাপটিজম। আর এটা কতটা গুরুত্বপূর্ণ ছিল আমার পরিবারের জন্য। আর এটা ছিল এমন কিছু, আমার সত্যিই মনে হয়েছিল যে এটা করতে আমাকে জোর করা হচ্ছে এবং বোঝানো হচ্ছে যে এটা করা আমার প্রয়োজন। আরও একটা ঘটনা আমার মনে আছে, আমাদের বাড়ির পাশ দিয়ে একটা আঙুরের জুসওয়ালা যেতেন। তিনি ক্র্যাকার্স আর জুস বিক্রি করতেন, যা খাওয়ার অনুমতি আমার ছিল না, কারণ আমি তখনও ব্যাপটাইজ হইনি। আমার ভাই ব্যাপটাইজ হয়েছিল, তাই তার অনুমতি ছিল এটা খাওয়ার। আমার অনুমতি ছিল না, কারণ টেকনিক্যালি আমি তখনও খ্রিশ্চান হইনি, আর তাই আমি নিরাপদও ছিলাম না। তাই আমি জাস্ট বসে থাকতাম, আর প্রত্যেকেই খেত তাদের লিটল ক্র্যাকার্স অ্যান্ড এ কাপ অফ জুস। আর আমি অবাক হয়ে যেতাম যে এটা কেন, কারণ চার্চের সমস্ত ইভেন্টসই আমি অ্যাটেন্ড করতাম। আমি যেতাম সমস্ত ক্রিশ্চান ফাংশানে, সামার ক্যাম্পসে, সব কিছুই করতাম। তা সত্ত্বেও কেন আমাকে খ্রিশ্চান বলে বিবেচনা করা হতো না, এটা আমি বুঝতে পারতাম না। এটা আমার কাছে ছিল খুবই বিভ্রান্তিকর। যাই হোক, আবারও ফিরে আসি আমার 14-15 বছর বয়সে, যেখানে কোনো কিছুই আমার বোধগম্য হচ্ছিল না। আর আমি এক প্রকার নিজেকে খ্রিশ্চান বলা বন্ধ করে দিয়েছিলাম। আমি যতদিন চার্চে গিয়েছি আমার কোনো রকম অস্বাস্থ্যকর অনুভূতি হয়নি চার্চের মানুষদের ব্যাপারে, কিন্তু আমার জাস্ট ধীরে ধীরে এই বিশ্বাসের অন্তর্ভুক্ত বলে নিজেকে মনে হচ্ছিল না। তাই আমার 15 থেকে 20 বছর বয়স পর্যন্ত আমি নিজেকে দেখতাম একজন অ্যাগনস্টিক হিসাবে। এখন যখন আমি পিছনের দিকে তাকাই, তখন আমার মনে হয় যে আমি সবসময় গডে বিশ্বাস করতাম। আমি শুধু এ কথাটা বুঝতে পারতাম না যে আমাকে কি করতে হবে। আমি বেলজিয়ামে চলে এলাম যখন আমার 19 বছর বয়স, আর এটাই ছিল প্রথমবার যেখানে আমি ইসলামের সাক্ষাৎ পেলাম অথবা মুসলিমদের সাক্ষাৎ পেলাম। কারণ এখন আমি যাচ্ছিলাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। কখনো সখনো আমরা করতাম ছোটোখাটো ঈদ সেলিব্রেশন। আমি সেখানে যেতাম জাস্ট লাইক এ বারবিকিউ কুকআউট, এক প্রকার সুন্দর অনুষ্ঠান। আর আমি আমার বন্ধুদের দেখেছিলাম একবার অথবা 2বার নামাজ পড়তে, কিন্তু আমি কখনোই তাদেরকে এ ব্যাপারে প্রশ্ন করিনি। আসলে আমি এ বিষয়ে চিন্তাভাবনা করে নিজেকে অস্বস্তিতে ফেলতেও চাইতাম না। তো এভাবেই চলছিল যতক্ষণ না এলো একটা রমজান, যেবার আমার বন্ধুরা বলেছিল যে তারা রোজা রাখবে, তাই তারা দিনের বেলায় কোনো কিছুই খাবে না আর পানও করবে না। আর তারা জাস্ট আমাকে এই কথা জানালো, আর আমি ভাবলাম বাহ, বেশ মজার তো। আমি কখনো এই রমজানের ব্যাপারে শুনিনি, আমি কোনো কিছুই জানতাম না এর ব্যাপারে। এমনকি আমি এটাও জানতাম না যে রোজাটা আসলে কেমন। আমার বন্ধু এটা এক্সপ্লেন করলো, আর আমার মনে হলো যে এটা দারুণ। আমার কখনোই এই ধরনের অভিজ্ঞতা হয়নি বা এ সম্বন্ধে আমি কোনো কিছু শুনিও নি। আর আমি তাদের জিজ্ঞাসা করলাম যে আমিও কি তোমাদের সঙ্গে রোজা রাখতে পারি? আর আমার বন্ধুরা আমার থেকে বেশি এক্সাইটেড ছিল তাদের সঙ্গে আমাকে রোজা রাখানোর জন্য। তো এই মাসটিতে আমি তাদের সঙ্গে রোজা রাখছিলাম, আমার বন্ধুরা নামাজ পড়ছিল আর ইসলামিক ভিডিওস দেখছিল। আর আমি জাস্ট তাদেরকে জিজ্ঞাসা করলাম যে হে, রমজান মাসের রোজা রাখা ছাড়া এ সময় তোমরা আর কি কি কাজ করে থাকো?
আর তারা বলল যে এ সময় সাধারণত আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করি, পড়াশোনা করি, বেশি বেশি পরিমাণে কোরআন পাঠ করি, আর এছাড়াও আমরা প্রচুর পরিমাণে দান করি। আর আমি বললাম, কোরআন এই ধরনের কোনো বই আছে বলে আমার জানাই ছিল না, আমি এই ব্যাপারে কখনোই শুনিনি, আমি খুবই আগ্রহী এটা পড়ার জন্য। আর তারা খুবই এক্সাইটেড হলো আর আমাকে 1 কপি কোরআন দান করলো। আর আমি জাস্ট এটা পড়তে শুরু করলাম একেবারে শুরুর থেকে। আর সত্যি কথা বলতে কি, সেই রাতে আমার নিয়ত ছিল 1 অথবা 2 পেজ পড়ার, এক প্রকার পড়ার চেষ্টা করার। কিন্তু সেই রাত্রে আমি বসলাম আর পড়তে শুরু করলাম। তারপর আমি গোটা সূরা বাকারাটা পড়ে ফেললাম। আর আমি যা অনুভব করছিলাম সেরকম অনুভূতি আমার কখনোই আসেনি। আমি যা কিছু পড়ছিলাম আমার মনে হচ্ছিল যেন সরাসরি এটা আমার সঙ্গে কথা বলছে। বাইবেল অধ্যয়নের সময় কখনোই আমি এটা অনুভব করিনি। যখনই আমি বাইবেল পড়েছি তখনই এটাকে আমার খুবই জটিল বলে মনে হয়েছে। আর বহু স্টোরি বাইবেলের যা সে সময় আমি পুরোপুরি বুঝে উঠতে পারিনি। সম্ভবত এ কারণে যে সেটা যেভাবে উপস্থাপনা করা ছিল তা আমার খুব একটা বোধগম্য হতো না। কিন্তু আমি যখন কোরআন পড়ছিলাম সব কিছুই আমার কাছে পুরোপুরি রূপে পরিষ্কার হয়ে যাচ্ছিল। অবশ্যই আমি এর ইংরাজি অনুবাদ পড়ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যেন এটা সরাসরি আমার সঙ্গে কথা বলছে। আর এটা ছিল এমন কিছু, সেই রাত্রিতে আমার মনে হচ্ছিল এটাকে নামিয়ে রাখা আমার জন্য খুবই কঠিন। তো এই রমজানটা ছিল একটা স্ফুলিঙ্গের মতো আমার গোটা জার্নির। আর এর পরের বছর বেশিরভাগ সময়টাই আমি উৎসর্গ করেছিলাম ইসলামের ব্যাপারে জ্ঞান অর্জনে। আমি দেখেছিলাম একগুচ্ছ খুতবা আর ইসলামিক লেকচার্স, আর পড়েছিলাম বেশি বেশি কোরআন, আরও অন্যান্য ইসলাম বিষয়ক বইপত্র। তারপর আমি শিখতে চাইছিলাম কিভাবে নামাজ পড়তে হয়, আর তাই আমি ডাউনলোড করেছিলাম বিভিন্ন অ্যাপস যা শেখায় কিভাবে নামাজ পড়তে হয়। আমি এমনকি তখন জানতাম না যে নামাজ আরবিতে পড়তে হয়। আক্ষরিক অর্থেই আমি ভাবতাম যে এই মুভমেন্টটাই হলো নামাজ। তারপর আমি এই অ্যাপসগুলোর মাধ্যমে শিখলাম যে নামাজের সময় কি কি পড়তে হয়। And I didn't know it was all in Arabic. So that was very overwhelming for me. And I was kind of like, oh my gosh, what did I get myself into? This is like, there's a crazy learning curve. প্রথম দিকে এটা আমার কাছে খুবই কঠিন বলে মনে হয়েছিল, কিন্তু এটাকে আমার সঠিক কাজ বলে মনে হতো এবং মনে হতো এটা আমার করা প্রয়োজন। আর তাই আমি চালিয়ে যাচ্ছিলাম। আর এই সারা বছর জুড়ে আমি ধীরে ধীরে পরিবর্তন আনছিলাম আমার লাইফস্টাইলে। একজন মুসলিম হলে যা কিছু করতে হয় সেই সমস্ত কিছুর সঙ্গে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করছিলাম, যেমন পোশাক পরা, আরও আমার আচার আচরণ, এর উপরেও আমি কাজ করছিলাম। আর তারপর এই বৎসরের শেষে আমার মনে হচ্ছিল যেন আমি একজন মুসলিমের রোল প্লে করছি। তাহলে আমি কিসের জন্য অপেক্ষা করছি? আমি সত্যি এই সমস্ত কিছুতে বিশ্বাস করি। আমি সত্যিই বিশ্বাস করি ইসলামের মূল ভিত্তিগুলোতে। আমি মনে করি যে এর মূল্যবোধ যা নিগুড়ভাবে ভালো এবং মহৎ সমাজের জন্য, বিশেষ করে মহিলাদের প্রতি যে আচরণ করা হয়। আর তাই আমি সত্যি ভাবতে লাগলাম যে কেন আমি আর দেরি করছি। বিশেষ করে আমি যখন পড়ে নিয়েছিলাম একজন অবিশ্বাসী হিসাবে মারা গেলে তার কী পরিণতি হবে। আই থট, হোয়াট ইজ দ্য পয়েন্ট? আমি অলরেডি অনেক গভীরে ডুব দিয়েছি, আমি অনেক বেশি সময় ব্যয় করেছি পড়াশোনা করায়। সো জাস্ট ডু ইট। So I took my Shahada just with one of my friends in a room. And since then, I'm just continually learning more and more and more. And that's my story.